হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টিউটোরিয়াল পয়েন্ট। তো ম্যাকাউটের তরফ থেকে সমস্ত কলেজে একটা নোটিশ পাঠানো হয়েছে ল্যাটারাল অ্যান্ড ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। মানে ল্যাটারাল সেকেন্ড ইয়ার জিলে 2020 এবং WBJEE 2020 ফার্স্ট ইয়ারদের একটা নোটিশ পাঠানো হয়েছে সমস্ত কলেজে। তো সেই নোটিশে এনরোলমেন্ট অফ স্টুডেন্টস অফ ল্যাটারাল এন্ট্রি অ্যান্ড ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, মানে এখানে দুটো জিনিস বলা হয়েছে। একটা হলো এনরোলমেন্ট প্রসেস, ওকে, ফার্স্ট ইয়ার অ্যান্ড ল্যাটারাল স্টুডেন্টদের জন্য। আর একটা হলো সাবমিশন অফ CA মার্কস অ্যান্ড PCA মার্কস, ওকে, মানে CA3 এবং PCA1 তোমাদের দেয়া হবে, ঠিক আছে, ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2020-2021, ওকে। সো ফার্স্ট তোমাদের এনরোলমেন্ট করতে হবে। এনরোলমেন্ট কীভাবে করে, এর তোমাদের কটা সাবজেক্ট থাকবে, ইলেকটিভ সাবজেক্টগুলো থাকবে, সেটা তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড তোমাদের CA মার্কস দেওয়া হবে। তো এই নোটিশটা সমস্ত কলেজে পাঠানো হয়েছে ম্যাকাউটের তরফ থেকে, বাট ম্যাকাউটের অফিসিয়াল পোর্টালে এখনও পর্যন্ত এই নোটিশটা পাবলিশ হয়নি, ঠিক আছে। আমি এটা রিফ্রেশ করে তোমাকে দেখিয়ে দিচ্ছি পোর্টালটা। তো রিফ্রেশ করে দেখতে পাবে এখানে এখনও পর্যন্ত আসেনি সেই নোটিশটা, ওকে। তো মেবি আজকালের মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে, ওকে। সো আমি ভিডিওতে সবসময় বলি, যতক্ষণ না কোনো নোটিশ অফিসিয়ালি ডিক্লেয়ার হয় ততক্ষণ সেটা ভ্যালিড মানা যাবে না। বাট এটা সমস্ত কলেজে পাঠানো হয়েছে, কলেজের টিচারই আমাকে দিয়েছে, ঠিক আছে। তো অবশ্যই হয়তো এটা হতে পারে, ওকে। অ্যান্ড তোমাদের আপডেট হয়ে যাবে, মেবি কোনো প্রবলেম নেই। তো এখানে বলতে কি চেয়েছে, এখানে বলা হয়েছে দ্য রেজিস্ট্রেশন ডেটা অফ অল স্টুডেন্টস অফ ল্যাটারাল এন্ট্রি অ্যান্ড ফার্স্ট সেমিস্টার হুইচ ওয়াজ রিসিভড অন 26 ফেব্রুয়ারি 2021। তো এখানে বলেছে তোমাদের সমস্ত রেজিস্ট্রেশন ডেটাগুলো তারা রিসিভ করে নিয়েছে এবং তোমাদের এনরোলমেন্ট প্রসেসটা এখন স্টার্ট হবে, ঠিক আছে। তো এখানে বোল্ড করে বলা হয়েছে দ্য এনরোলমেন্ট অফ দিস স্টুডেন্টস উইল বি ডান ডিপেন্ডিং আপন দ্য অ্যাভেলেবল ইলেকটিভ ডেটা ডিরেক্টলি ইন দেয়ার রেসপেক্টিভ প্রোগ্রাম, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে বলে দিই। এখানে তোমাদের এনরোলমেন্ট করতে হবে যখন তোমরা তোমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবে। লগ ইন করার পর দেখবে একটা এনরোলমেন্ট ফর্ম বলে, আমি তোমাকে দেখাচ্ছি, কোনো প্রবলেম নেই, একটু পরে দেখিয়ে দেবো। এনরোলমেন্ট ফর্ম পাবে, সেখানে তোমাদের এনরোলমেন্ট ফর্মে যে তোমাদের সমস্ত যেটা কম্পালসারি মানে সাবজেক্টগুলো এবং ইলেকটিভ সাবজেক্ট থাকবে। কম্পালসারি সাবজেক্টে তোমার তো থেকে যাবে, কোনো প্রবলেম, সেটা কিছু করতে হবে না। বাট ইলেকটিভ সাবজেক্টটা তোমাদের চুজ করতে হবে। তো ইলেকটিভ সাবজেক্টটা তোমাদের কলেজে কী হবে সেটা তোমাদের কলেজে জেনে নিতে হবে, ঠিক আছে। সো এইটা তোমাদের নিজে থেকেও করতে হতে পারে বা কলেজ থেকে এটা করেও দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই যে কে করবে, কারণ দুজনের হাতে হ্যান্ডেল থাকে। তুমিও করতে পারো বা তোমাদের কলেজ থেকে করে দিতে পারে, ঠিক আছে। তো ব্যাপারটা এবারে আমাদের কেসে হয়েছিল, কলেজ থেকে করে দেওয়া হচ্ছিল, ব্যাপারটা আমি বুঝতে পারিনি। তো যখন তোমাদের কেসে কী হবে, কলেজে থেকে করে দেওয়া হবে না নিজেকে করতে হবে, সেটা পরবর্তীকালে জানা যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সো নিচের পোর্শনে বলা হয়েছে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য তোমাদের CA মার্কস অ্যান্ড প্র্যাকটিক্যাল মার্কসটা দিয়ে দেওয়া হচ্ছে। তার ডেট এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট CA3 ডেট পাবলিশ করে দেওয়া হয়েছে। সেটা হলো স্টার্টিং ডেট হলো মার্কস সাবমিশনের 27 ফেব্রুয়ারি 8টা থেকে, মানে সকাল 8টা থেকে 27 ফেব্রুয়ারি সন্ধ্যে 5টা পর্যন্ত, মানে আজকের ডেটেই তোমাদের পাবলিশ করতে হবে। মানে আজকের ডেটে তোমরা যদি অনলাইনে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা পেয়ে যাও, যদি লগ ইন হও, তোমরা দেখতে পাবে তোমার CA3 অ্যান্ড PCA1 মার্কসটা। অনেকে আমাকে ফোন করে বললো দাদা আমাদের CA3 অ্যান্ড PCA মার্কস চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। যারা এখনও ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা পাওনি তারা অবশ্যই কলেজে কন্ট্যাক্ট করো এবং বলো স্যার এখনও পর্যন্ত আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা আসেনি, তো আমাদের কী করণীয় এখন, ঠিক আছে। তো অবশ্যই চলে আসবে, কোনো ব্যাপার নেই, অবশ্যই চলে আসবে, কারণ কালকে তোমাদের পরশুদিন তোমাদের মানে 1 মার্চে তোমাদের মক টেস্ট আছে অনলাইন এক্সামিনেশন। তো সেটা দেওয়ার জন্য তোমাদের অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ডটা দরকার, তো অবশ্যই চলে আসবে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে 25 থিওরি মানে CA মার্কস হবে অ্যান্ড 40 প্র্যাকটিক্যাল মার্কস হবে। সেটা তোমাদের ভাইভা, কুইজ, প্রেজেন্টেশন, সেমিনার, জিডির মাধ্যমে নেওয়া হবে, ঠিক আছে। এবং নিচে বোল্ড করে বলা হয়েছে তোমাদের পুরো এক্সামিনেশনটা অনলাইনে হচ্ছে, এটা বলে দেওয়া হচ্ছে মার্চ মাসে, এবং তোমাদের ফর্ম ফিল আপ অনলাইন সাবমিশন স্টার্ট হচ্ছে মার্চের ফার্স্ট উইকে, ওকে। সেটা বেরিয়ে গেছে এখন ডেটটা, এটা হলো তার ডেট। 27 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ হবে। 3 মার্চে তোমাদের ভেরিফিকেশন হবে, কনফার্মেশন হবে কলেজ থেকে, এবং স্টুডেন্টকে তোমাদের পে করতে হবে 1 থেকে 4 মার্চের মধ্যে, এবং কলেজকে পে করতে হবে 5 থেকে 6 মধ্যে, এবং অ্যাডমিট কার্ড ইস্যু হবে 10 মার্চের মধ্যে, এবং তোমাদের সেমিস্টার এক্সামিনেশনটা হবে 12 থেকে 26 মধ্যে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের রেগুলার হলে তোমাদের 1200 টাকা করে দিতে হবে, ল্যাটারালদের 1200 টাকা করে দিতে হবে, কারণ তোমাদের ব্যাকলগের ব্যাপারটা তো আসছে না, ঠিক আছে। তো 1200 টাকা পে করতে আসে, 1200 টাকা তোমাদের কলেজ পে করো, নিজেকে পে করতে হবে, সেটা অবশ্যই কলেজ থেকে জেনে নেবে, ঠিক আছে। তো পুরো প্রসেসটা কলেজ করবেই না, নিজে করতে হবে, সেটা কলেজ অবশ্যই জেনে নেবে। অনেক কলেজে পুরো প্রসেসটা কলেজ থেকে করে দেওয়া হয়, অনেক কলেজে নিজে থেকে করতে হয়, তো সেটা অবশ্যই জেনে নেবে। এবার আমরা দেখাই যে কীভাবে তোমরা এনরোলমেন্টটা করবে। যদি এই রকম টাইপের এনরোলমেন্টটা হয় তো অবশ্যই এইভাবে এনরোলমেন্টটা হয়, ঠিক আছে। তো আমি এখানে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটা আমি দেখাচ্ছি, ওকে। সো এই যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওর্থ সেমিস্টার মানে যারা অলরেডি ম্যাকাউটে পড়ছে তাদের এনরোলমেন্টটা কীভাবে হয়েছিল, তোমাদের হয়তো সেম প্রসিডিউর হতে পারে, যদি হয়ে থাকে তোমরা দেখে নিও, ঠিক আছে। তোমাদের এইভাবেই হবে, তো দেখে নাও, দেখার পরে তোমরা বলবে যে কীভাবে হয়েছে, ओके। तो ये रहा ऑफिशियल वेबसाइट का
पोर्टल, तो स्टूडेंट पोर्टल में आप लोग जाओगे, सिंपल सी बात है, सबमिट करोगे एंड उसके बाद देखोगे कि एनरोलमेंट फॉर्म साइड पे एकदम है, तो इस एनरोलमेंट पे आप क्लिक करोगे। क्लिक करने के बाद आपको कोर्स, सेमिस्टर, इंस्टीट्यूट दिखाएगा एंड एकदम नीचे एडिट एंड व्यू में क्लिक करोगे। एडिट एंड व्यू में क्लिक करने के बाद आपको देखोगे सब्जेक्ट सिलेक्शन इनकम्प्लीट है एंड प्रीव्यू भी इनकम्प्लीट है, तो आप लोग सिंपल सब्जेक्ट सिलेक्शन में क्लिक करोगे। क्लिक करने के बाद आपको ऐसा इंटरफेस देखने को मिल जाएगा एंड इसमें देखो सब्जेक्ट कॉम्बिनेशन जो लिखा है इसे सिलेक्ट करोगे, तो इसमें नीचे वाला सिलेक्ट कर देना। सिलेक्ट करने के बाद थोड़ा वेट करने के बाद आपको कंपलसरी जो पेपर है वो आ जाएगा ऊपर। आप लोग एक बार देख लेना सब ठीक ठाक है कि नहीं कॉलेज से बात करके। उसके बाद ऑप्शनल जो पेपर है, ऑप्शनल पेपर आप लोग जान लेना, आपका जो कॉलेज है, कॉलेज कौन सा ऑप्शनल पेपर भी चल रहा है। तो मेरा आर्टिफिशियल इंटेलिजेंस चल रहा है, तो मैं इसको क्लिक कर दूंगा। उसके बाद फिर से एक बार देख लेना सब कुछ ठीक ठाक है कि नहीं, देन सेव कर देना, ठीक है। तो मैं सेव कर देता हूँ। सेव करने के बाद आपको ऐसा इंटरफेस देखने को मिल जाएगा, ये रहा इंटरफेस पूरा। एंड उसके बाद इसमें आई कन्फर्म द अबव ऊपर क्लिक करने के बाद आपको कन्फर्म एंड सबमिट करना होगा, ओके। तो मैं कर देता हूँ कन्फर्म एंड सबमिट। उसके बाद आपको सबमिट हो जाएगा, ठीक है। तो ये हो गया सबमिट। तो उसके बाद कुछ नहीं करना है, आपको सिंपल से डैशबोर्ड में जाना है एंड नीचे आप लोग देख सकते हो, इन केस ऑफ एनी डिस्क्रिपेंसी इन सब्जेक्ट और पेपर सब स्टूडेंट मस्ट रिपोर्ट ऑफ देयर कंसर्न कॉलेज इमीडिएटली फॉर करेक्शन, ओके। तो अगर कोई प्रॉब्लम होता है तो इसमें आप करेक्शन कर सकते हो, ठीक है। तो चलो एकदम डैशबोर्ड में जाते हैं। तो ये डैशबोर्ड, उसके बाद एनरोलमेंट में जाओगे तो आप इसमें सिर्फ और सिर्फ व्यू कर सकते हो, ओके। तो ये रहा सिर्फ व्यू। तो ये हो गया, सिंपल सी बात है, नो प्रॉब्लम। तो चलो मिलते हैं नेक्स्ट वीडियो, तब तक के लिए बाय, टेक केयर। वीडियो अगर अच्छा लगता है तो एक लाइक एंड एक सब्सक्राइब जरूर कर देना, ओके। तो चलो टेक केयर, टाटा।